ওয়েলকাম টু ডাব্লিউডাব্লিউবি গাইস। আর আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে অবলিভিয়ন, যে কিনা স্টেজের দিকে দৌড়ে যাচ্ছে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন অবলিভিয়ন স্টেজে উঠলো এবং তার ফ্যান্সদেরকে চেয়ার করতেছে। এবং আমাদের নেক্সট কন্টেস্টেন্ট হচ্ছে চার্লি গ্রেস, যাকে আপনারা আগেও দেখেছেন বাংলা বইয়ের হাতে মার খেতে উড়াধুরা এবং হারতে। সে হচ্ছে আজকে আমাদের সেকেন্ড কন্টেস্টেন্ট এবং সেও আমাদের রেসলিং রিংয়ে এন্ট্রি করলো। এবং আমাদের থার্ড কন্টেস্টেন্ট হচ্ছে বাংলা ভাই, আমাদের সবার ফেভারিট বাংলা ভাই, আমাদের একমাত্র প্রথম বাংলা গেমিং রেসলিং ক্যারেক্টার, যে কিনা দেখতেই পাচ্ছেন খুব ফুর্তিতে পুরো রিংয়ের চারপাশে মানে তার ফ্যান্স যারা আছে তাদেরকে চিয়ার করতেছে গাইস। এবং সে জানেনি একটু পাগলা স্বভাবের আইসা নাচে কুদের, মানে তারপর নাচন কুদুন করে ফ্যান্সদেরকে হাই হ্যালো বলে। দেখেন স্টেজের টেবিলের উপর এটা কেমন নাচানাচি করতেছে। তার নাচানাচি শেষ হলে সে রেসলিং রিংয়ে ঢুকবে গাইজ, আপনারা একটু ওয়েট করেন, মেবি তার শেষ। হ্যাঁ, এবং সে রিংয়ে প্রবেশ করলো। এবং আমাদের নেক্সট কন্টেস্টেন্ট হচ্ছে নিড হার্ট। গাইস, এটা যদি নিড হার্টের মতো শোনায় তাহলে আই এম সরি, ওর নামটা এরকম কেউ আবার ভাইবেন না ওর হার্ট লাগবে, তা না, ওর নামই নিড হার্ট। যে কিনা বর্তমানে ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তার সাঙ্গু টাঙ্গু নিয়ে এসে পড়ছে আজকে রেসলিং রিংয়ের ম্যাচটি খেলার জন্য। এবং তার সাঙ্গু তাকে ঘাড়ে হাত দিয়ে বুঝেতেছে, পাঙ্গু আজকের ম্যাচটা ভালো করে খেলিস, আমরা তোর আশেপাশে আসি, সমস্যা নাই। এবং সে দেখতেছেন মাইকে কথা বলতে বলতে টেবিলে গেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেদব সে, সেখানকার যে কমেন্টার আছে তার চেয়ার নিয়ে খেলাধুলা করতেছে গাইস। এবং সে সেটা মাঝখানে রাইখা সে একটু বাংলা মায়ের মতো ভাব নিতেছে, মাইক নিয়ে হাতে জ্যাকেট ট্যাকেট লাগাই আসছে, গায়ে কালা সানগ্লাস টাংলাস লাগাই আসছে, হতে মুখে আল্লাহ চশমা নাটক শুরু করে দিচ্ছে আমার গানের তলে তলে, ব্যাপার না। এন্ট্রি করলো মাঠে। এবং আমাদের লাস্ট নেক্সট কন্টেস্টেন্ট হচ্ছে মিস্টার ম্যানিকুইন, যে কিনা হাতে একটা ব্যাডমিন্টন নিয়ে আসছে গাইস। মনে হয় কারো মাথায় ভাঙার তার ইচ্ছা, কিন্তু আজকের ম্যাচটাতে সে এটা করতে পারবে না, কারণ আজকে আমাদের ম্যাচটা হচ্ছে 5 ম্যান এলিমিনেশন ম্যাচ গাইস। এখানে 5 জন রেসলার যাদেরকে আপনারা দেখলেন রিংয়ে এন্ট্রি করলো একে একে, একসাথে তাদের 5 জনকে যে যাকে পারবে মারবে, লাইটাবে, ঘুষাবে এবং পিনের মাধ্যমে ডিসকোয়ালিফাই করবে। এবং যে লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারবে গাইস, সে আজকে উইনার। তো আমরা দেখতে পাচ্ছি 5 জন প্রো রেসলারের ভিতরে একজন বাংলা বাইরে খাবাইতেছে, বাংলা বাইরে গেছে আয় তোর একবার যে মতো এর মাত্র ম্যাচ শুরু হলো। এবং আমাদের গাইস দেখতে পাচ্ছেন যে টানটান উত্তেজনা ম্যাচ শুরু হয়ে গেছে। এবং আজকে আমাদের ম্যাচটা হচ্ছে 5 ম্যান এলিমিনেশন ম্যাচ, অর্থাৎ 5 জন একজন একজন করে এলিমিনেট করে এখান থেকে ডিসকোয়ালিফাই করতে হবে। 5 জন কেউ কারো ফ্রেন্ড না, সবাই সবার এলিমিনেট যে যাকে যেভাবে পারবে মারবে। সো গাইস, মাঝে মাঝে আমার একটু আঞ্চলিক ভাষা আইসা পড়ে, এই ক্ষেত্রে আপনারা কিছু মনে করেন না, আমরা বাঙালি ভাই ভাই, ব্যাপার না। তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমাদের বাংলা ভাই বলতেছে গাইজ মাইটার খাওয়ার পরে। তো এখানে শুরু হয়ে গেছে বাংলা বাইজগুলো চার্লি গেসকে পিছন থেকে, এখান থেকে ম্যানিকুইন লাগলো হচ্ছে নেডার্টের সাথে, মাঝখানে অবলিভিয়ন একা পড়ে গেছে গাইজ। আমরা দেখতে পারতেছি যে 5 জনের সাথে উড়া ধরা লেগে গেছে। এখানে কমেন্টে কার নাম থেকে কার সাথে কাকে নিয়ে করবো কিছুই বুঝতে পারতেছি না। এই দিকে অবলিভিয়ন ঘুষি বসা দিল বাংলা বাইরে, বাংলা বাই উল্টা তাকে নিয়ে দিল স্ট্যান্ডার্ড মাই। এবং আমরা দেখতে পারতেছি ম্যানিকুইন নেডার্টকে কাউন্টল 1 2 এবং নেডার্ট ছুটে গেল গাইজ। একটুর জন্য নেডার্ট ডিসকোয়ালিফাই হইলো না। ম্যানিকুইন আজকে পুরো টান উত্তেজনা এসে পড়ছে, আমরা বুঝতে পারতেছি। আগে ম্যাচে উত্তেজনা তো দেখি নাই, কিন্তু এই ম্যাচ উত্তেজনা অনেক বেশি, কারণ আজকে 5 জনের ম্যাচে যে জিতবে সে গাইজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফেরি ক্লাসের সাথে সরাসরি ম্যাচ খেলার সুযোগ পেয়ে যাবে। সো আমরা দেখতে আসছি গাইজ কিভাবে ম্যানিকুইন উল্টা পা দেয়া বাংলা বাইরে লাগতে সরাই দিচ্ছে। আজকে বাংলা বাইরে জিতাটা একটু টাফ হবে, কারণ মানে তার বিপরীতে 4 জন গাইজ, সে একদিক থেকে মারবে 3 দিক থেকে খাবে, এই স্বাভাবিক আজকের ম্যাচে হতে যাচ্ছে। তো আমরা দেখতে পারতেছি এখন পর্যন্ত কেউ ডিসকোয়ালিফিকেশন হয়ে যায় নাই, যে যার যার সাথে পারতেছে লাইগা রয়েছে, কিন্তু এদিকে দৌড়ে গিয়ে মারার চেষ্টা করলো, কিন্তু উল্টা নেডার উক্তা মাথার ঘুষা দিয়ে ফেলাই দিল আমাদের বাংলা ভাইকে। বাংলা ভাই পড়ে গেল, রোল আপ করার চেষ্টা করলো ম্যানিকুইনকে, বাট পারলো না। এদিকে আমরা দেখতে পারতেছি ম্যানিকুইনকে উঠে স্ট্যান্ডে মারার চেষ্টা করলো, কিন্তু ম্যানিকুইন আমাদের বাংলা ভাইকে উল্টা দিয়ে দিল এবং নেডার দিয়ে দিল ম্যানিকুইনকে। বাংলা ভাই এদিকে উল্টাছে যে আর উল্টা মার খেয়ে গেলাম। চার্লি ক্লেস খালি ময়দানে ঘুরতেছে, কারো ধরে বসতেছে না, অবলিভিয়ন ফাও ঘুরতেছে, কারো ধরে বসতেছে না। বাংলা ভাই এদিকে চাকায় বসে আছে, উঠা ট্রাই করতেছে, উঠো বাংলা ভাই উঠো, তোমাকে ডিসকোয়ালিফাই করতে হবে কাউকে না কাউকে। বাংলা ভাই টুকু উঠে বসে রয়েছে রিল্যাক্সে। এর ভিতরে বাইরে বহিরাগত একজন এন্ট্রি, যার নাম ব্র্যাড বুডম্যান, তাকে অ্যাটাক করার চেষ্টা করলো বাংলা ভাই, কিন্তু পারলো না গাইস, সে মিস করলো। আমরা এখানে দেখতে পারতেছি যে ওই দুইজনের সাথে বিজি থাকার কারণে বাংলা ভাই এখনো বাইরে বেড়ে আচ্ছা মতো দিতেছে, তার এনার্জি বাড়াইতেছে, ওয়ার্ম আপ করতেছে গাইস। তো আমরা দেখতে পাচ্ছি চার্লি গেস ধরছে নেট হার্টকে এবং ম্যানিকুইন ধরছে নেট হার্টকে এবং চার্লি গেস ধরছে অবলিভিয়নকে। এইভাবে খেলা চলতেছে, কিন্তু নেট হার্ট কই থেকে জানি এসে বাংলাকে উড়ে একটা ঘুষি মারলো এবং তাকে অ্যাটাক করলো গাইজ। অ্যাটাক করে তাকে দেখেন কিভাবে হেসে আছে, কিন্তু আমরা দেখতে পারতেছি এখন বাংলা ভাই নেট হার্টকে লক করছে, কিন্তু উল্টা আবার নেট হার্টকে বাংলা ভাইকে বুকের উপরে বসে ঘুষিতেছে গাইজ। এবং নেট হার্ট পিছন দিকে টানার চেষ্টা করলো, বাট পারলো না। এদিক থেকে অবলিভিয়ন এসে বললো, অবলিভিয়ন নেট হার্টের সাথে শুরু হয়ে গেল দস্তাদস্তি মারামারি। এদিকে আমাদের বাংলা ভাই একটু সময় পেয়ে গেল, সে একটু চিপায় যাবে। এদিকে কি দেখতেছি চার্লি গেস দেখি কান্দে উঠে ম্যানিকুইনকে ফালাইলো, কিন্তু লক করলো, পারলো না। এদিক থেকে বাংলা ভাই উল্টা দিক থেকে একটা ফ্রি মোশন বাইর দিয়ে দিল গাইস। এখন বাংলা ভাই দেখতেছে সতর্কতা অবলম্বন করতেছে, অবলিভিয়ন তাকে মারতে চাইছে, সে কি দেখে না।
এদিকে আমরা নেট দেখতেছি, নেট আর রূপ তৈরি করে রয়েছে, ম্যানিকুইন চার্লি গ্রেসের সাথে লেগে রয়েছে এবং বাংলা বাহিনী বাইরে যায় কিছু আনা ট্রাই করতেছে, কিন্তু সে আবার রিংয়ে ব্যাক করলো এবং ম্যানিকুইনকে পিছন থেকে মেবি সে ধরবে, হ্যাঁ যাওয়ার চিন্তায় এবং উক্তা দিকটা একটা ঘুষি দিয়ে ফালাই দিল তলপেটে এবং ম্যানিকুইনকে ধরে 18 বস্তার মতো মারলো ঢিলা। এবং আমরা দেখতে পারতাছি টানটান উত্তেজনায় যে যারা পারতাছে মারতাছে গাইজ, কিন্তু কেউ কোনো কুল কিনারা করতে পারতাছে না। আমরা জানি না আজকে ম্যাচে শেষ পর্যন্ত কি হবে, কারণ অলরেডি 3 মিনিট চলে গেছে, আমরা একটা এলিমিনেশন পাই নাই গাইস। এদিক থেকে বাংলা ভাইকে অবলিভিয়নকে অ্যাটাক করলো বাংলা ভাই এবং অবলিভিয়নকে ধরে দিল অ্যাটাক, ম্যানিকুইন মাঝখান দেশে করলো কেউ অ্যাটাক, অবলিভিয়নকে ধরে আবার অ্যাটাক গাইস, কিন্তু অবলিভিয়ন উল্টা দিয়ে দিল বাংলা ভাইকে। এখানে বুঝতেই পারতেছেন পাঁচজনের সাথে মারামারি করতেছে, স্বাভাবিক সবারই স্ট্যামিনা কম, এনার্জি কম, শরীরে এখন বল কম, কারণ এখানে সবাই এখন পর্যন্ত খাইছে কম, দিছে কম, খাইছে বেশি গাইস। আমি যে মাঝখানে এই ভুল ত্রুটিগুলো করি, আপনি আমাকে কিছু বলেন না। এদিকে আমি দেখতে পারতেছি চার্লি ক্রেস এলিমিনেটেড এবং বাংলা ভাই উঠতে ফেলাই দিল অবলিভিয়নকে বাইরে এবং আমেরিকানকে দুইটা উল্টা একটা স্টান্টার মার দিল। আমরা দেখতেই পারলাম চার্লি ক্রেস অলরেডি এলিমিনেটেড, অর্থাৎ এখন 5 জনের খেলোয়াড়ের 4 জন এসে পড়েছে গাইস। এবং নেট আর এদিক থেকে দেখলাম আমরা বাংলা ভাইকে অ্যাটাক করার চেষ্টা করলো, কিন্তু বাংলা ভাই রোল আপ করে চলে গেল। এদিকে বাংলা ভাই বিস্ট মোডে গাইস, সে গিয়ে নেট হার্টকে ধরলো এবং তার বিস্ট অ্যাটাক এবং তাকে সাথে সাথে লক করলো বাংলা ভাই এবং 1 2 and 3 নেট ওয়াই হ্যাড টু ডিসকোয়ালিফিকেশন গাইস। আমরা দেখতে পাচ্ছিলাম যে 1 মিনিট আগেও 5 জন প্লেয়ার ছিল, কিন্তু কিভাবে কি হলো সাথে সাথে 2 জন, কিন্তু আরেকটা লক 1 2 and কিন্তু পারলো না। তো আমরা দেখতে পারলাম গাইস কিভাবে মুহূর্তের ভিতরে 5 জনের প্লেয়ার এখন 3 জনে পরিণত হয়ে গেছে। আমাদের ইতিমধ্যে চার্লি ক্লেস এবং নেট হার্ট বাদ পড়েছে এবং আমাদের রিংয়ে এখন টিকে আছে বাংলা ভাই, ম্যানিকুইন এবং অবলিভিয়ন। আমরা অবশ্যই চাইবো যে বাংলা ভাই জিতুক, কিন্তু খেলার ময়দানে কখন কি হয় জানা জানা। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কার মারগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে, বাংলা ভাইয়ের কোথায় কোথায় ভুল ত্রুটি আছে নাকি ঠিক আছে, আপনারা সামনে আরো ম্যাচ চান কিনা নাকি চান এই চ্যানেল বন্ধ করে দিই, সব জানানোর একমাত্র মাধ্যম কিন্তু কমেন্ট সেকশন। সো অবশ্যই আপনারা সেখানে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে তো লাইক দিবেনই, আর সামনে আরো আমি ম্যাচ এখানে দিতে থাকবো, সো সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 জন আছে অলরেডি, বাংলা ভাইকে লক করলো 1 2 and বাংলা ভাই একটু জন্য ডিসকোয়ালিফিকেশন থেকে বেঁচে গেল এবং বাংলা ভাই জিতবে ঠেলায় ঘুরে একটা স্টান্টার মার দিল অবলিভিয়নকে এবং অবলিভিয়নকে ঘুরে আরেকটা মার দিল। বাংলা ভাই মেবি অবলিভিয়নের উপরে খেপে গেছে, কিন্তু অবলিভিয়নও কম যায় না। এদিক থেকে ম্যানিকুইন এসে বাংলা ভাইকে ধইরা মারলো একটা আসার গাইজ, আবার লক করার চেষ্টা করলো 1 2 and ভাবছিলাম এবার মনে বাংলা ভাই শেষ, কিন্তু না, বাংলা ভাই তো বাঙালি, বুঝতে হইবে। তো এদিক থেকে ম্যানিকুইন চিৎ করে পড়ে রয়েছে এবং অবলিভিয়ন ধইরা বাংলা ভাইয়ের উস্কে একটা ঢিলা মারলো ওই সাইডে। এখন পর্যন্ত ম্যাচের মানে আপনার পরিস্থিতি দেখে যে বুঝতে পারতেছি যে অবলিভিয়ন একটু আগায় আছে, ম্যানিকুইন আর বাংলা ভাই দুজনের অবস্থা একটু খারাপ। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি অবলিভিয়নকে পিছন থেকে ধরলো রোপ ব্রেক এবং উপতে একটা লাথি মারলো বাংলা ভাইকে, কিন্তু ঘুরে গিয়ে ম্যানিকুইনকে অ্যাটাক করলো বাংলা ভাই এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানিকুইন দম নিতে পারতেছে না গাইজ, ওর মুখ দিয়ে রক্ত বের হইতেছে, চেরা বেড়া করে স্পিনিং হিল কিক মারলো অবলিভিয়নকে। বাংলা ভাই মেবি আবার ফর্মে ব্যাক আসার ট্রাই করতেছে এবং তাকে 18 বস্তার মতো ঢিলা, কিন্তু উল্টা দিক থেকে উইরা ঘুইরা লাথি মেরে দিল ম্যানিকুইন, যার কারণে বাংলা ভাই এখন পড়ে রয়েছে পিছন থেকে লাথি ঘুষি এবং বাংলা ভাই রিং এর বাইরে থেকে অ্যাটাক করার ট্রাই বাট ফেল করলো। এদিক থেকে অবলিভিয়ন ম্যানিকুইনকে এটা রোল করলো এবং লক করার ট্রাই বাট রোপ ব্রেক। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই বাইরে থেকে একটু রেস্ট নিতেছে মেবি, বাট ম্যানিকুইনও এখন আবার ফর্মে ব্যাক করেছে, সে অবলিভিয়নকে বগলের তলে ঢুকে ঘুষাইতেছে, কিন্তু অবলিভিয়ন আবার ট্রাই করলো রোপ ব্রেক, বাংলা ভাই ট্রাই করলো রোপ ব্রেক এবং ম্যানিকুইনকে বাংলা ভাই ধইরা মারলো 18 বস্তার মতো ঢিলা এবং ম্যানিকুইন বাইরে। বাংলা ওইখান থেকে অবলিভিয়ন ফ্লাইং একটা অ্যাটাক করলো ম্যানিকুইনের উপরে। আমরা দেখতে পাচ্ছি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, 2 জন বাইরে আছে এবং বাংলা ভাই বাইরে রিংয়ের ভিতর থেকে এর থেকে মজা নিচ্ছে, কারণ সে একটু রেস্ট নিতেছে। এর মধ্যে নেমে সে একটা ফ্লাইং অ্যাটাক করবে তাড়াতাড়ি, এন্ড হ্যাঁ এই ম্যানিকুইনকে ফ্লাইং অ্যাটাক করে দিল বাংলা ভাই এবং সাথে সাথে অবলিভিয়নকে অ্যাটাক করা ট্রাই করা বাট ফেল। এদিকে আমরা দেখতে পাচ্ছি ম্যানিকুইন 8 9, ম্যানিকুইন যদি রিংয়ে না পৌঁছাতে পারে সে এলিমিনেটেড হয়ে যাবে গাইস 10 এবং ম্যানিকুইন ডিসকোয়ালিফাই। আমাদের লাস্ট 2 কন্টেস্ট্যান্ট হচ্ছে অবলিভিয়ন এবং বাংলা ভাই। দেখি আমরা শেষ পর্যন্ত কে টিকে থাকে। বাংলা ভাই এখন পুরাই ফর্মে, কারণ তার সামনে আর মাত্র একটি কাটা, সে কিনা অবলিভিয়ন, তাই তাকে যেভাবে হোক ধুমরে মুচড়ে কাটা উপরে ফেলে দিতে হবে, তাহলে সে সরাসরি বিট করতে পারবে, ফেস করতে পারবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পেরিক্লাসকে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখন বাংলা ভাই অ্যান্ড অবলিভিয়ন মুখোমুখি। জানি না শেষ পর্যন্ত কে আজকের ম্যাচটি জিতবে এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেলে দেখা করবে। বাংলা ভাই দেখতে পারতেছেন আপনার চেষ্টা করতেছে, কিন্তু অবলিভিয়নও কম যায় না। বাংলা ভাই পিছন থেকে কিক করে অবলিভিয়নকে ফালাই দিল। এদিকে 2 জনের অবস্থায় খারাপ গাইজ, আমরা শুধু প্রে করতে পারি, কারণ অলরেডি ম্যাচে 7 মিনিট 50 সেকেন্ড চলছে, কিন্তু বাংলা ভাই আবার ফর্মে আসা ট্রাই করলো এবং তাকে উঠায় একটা আসার মারলো। এদিক থেকে দেখতে পাচ্ছি বাংলা ভাই মুড আনার জন্য ফ্যান্সের সাথে চেয়ার করলো এবং উঠে তাকে স্ট্যান্ডার একটা মার দিল গাইজ। বাংলা ভাই বিস্ট অ্যাটাকে বিস্ট মোডে এবং লক 1 2, কিন্তু অবলিভিয়নও কম যায় না, সে ছুটে গেল। মেবি বাংলা ভাই মুখ বিস্ট অ্যাটাক করবে, হ্যাঁ বাংলা ভাই তার বিস্ট মোডে বিস্ট অ্যাটাক এবং লক করার ট্রাই করলো 1 2 and 3
কিন্তু আজকে উইনার বাংলা ভাই গাইজ বরাবরের মতো, এবং সে বলছে যে আমি 5 জনকে অর্থাৎ 4 জনকে হারিয়েছি একসাথে। সো এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেরিক্লাসের সাথে আমারই হওয়া উচিত এবং সেই চ্যাম্পিয়নশিপ টাইটেলটি সেই নেবে। তো অবশ্যই আমরা আশা করি যে সামনে আমরা পেরিক্লাসের সাথে বাংলা ভাইয়ের চ্যাম্পিয়নশিপ ম্যাচটি দেখব। এই চ্যানেলটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।